আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি এডুকেশন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আজকের এই ক্লাসে। আজকে আমরা আলোচনা করব তোমাদের নবম-দশম শ্রেণীর অধ্যায় ৭ ব্যবহারিক জ্যামিতি। আজকে আমরা এমন ৭টি মৌলিক বিষয় নিয়ে আলোচনা করব, যে ৭টি মৌলিক বিষয় জানলে ব্যবহারিক জ্যামিতি মানে ৭ অধ্যায়ের জ্যামিতিক চিত্র মানে সম্পাদ্যগুলো সহজে আঁকতে পারবে এবং নিজের মতো করে লিখতে পারবে। এই ৭টি জিনিস যদি আয়ত্ত করতে পারো এবং নিজে থেকে যদি বুঝে বুঝে আঁকে লিখতে পারো, তাহলে পরবর্তী যে সম্পাদ্যগুলো আছে তোমাদের বইতে, ওইগুলো একা একাই নিজে নিজে আঁকতে পারবে এবং লিখতে পারবে নিজের মতো করে নিজের ভাষায়। আজকে সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে আমরা দেখব যে প্রথমে দেখব ১ নম্বরে আমরা দেখব বাহুর সমান বাহু আঁকো। তো বাহু সমান বাহু আমরা কিভাবে আঁকবো? বাহু মনে করো একটা বাহু দেওয়া আছে এখানে, পেন্সিল ও কাটা কম্পাস তোমরা নিবে। এই যে পেন্সিল, আমি এখানে একটা পেন্সিলে ব্যবহার করছি, তোমরা চাইলে দুটো পেন্সিল ব্যবহার করতে পারো, একটা কাটা কম্পাসে আর একটা আলাদা। তো আমি একটা বাহু এখানে এঁকে নিব। এঁকে নিয়ে আমি তোমাদের বলে বোঝানোর চেষ্টা করি। এই যে একটা বাহু যেটা দেওয়া থাকবে, মানে দেওয়া থাকবে ওই চিত্রের নাম আমরা লিখবো ইংরেজি ছোট অক্ষরে দিয়ে, ঠিক আছে? ABC XYZ এইভাবে আমরা লিখব। তাহলে মনে করো যে একটা বাহু দেওয়া আছে, এর সমান করে একটা আঁকতে হবে। এর সমান করে যদি আমাদের আঁকতে হয়, তাহলে কি করতে হবে? একটা বড় করে একটা আমাদের রশ্মি নিতে হবে, ঠিক আছে? রশ্মি বা রেখাংশ, আমরা সাধারণত রশ্মি কথাটা লিখব, রশ্মি নিব। রশ্মি নিতে হলে যেখানে মাঝে এক মাথায় তীর চিহ্ন হবে, ঠিক আছে? তাহলে আমরা একটা রশ্মি নিলাম, এই রশ্মির নাম দিব, যে চিত্রের নাম আমরা সবসময় বড় অক্ষরে দেব, BE একটা রশ্মি নিই। তাহলে বি থেকে এই যে এ বাহু সমান করে এটার নাম আমরা দিলাম বাহু। এই যে প্রথমে এই যে এটার মাপ সমান আছে কি দেখবো আমরা, সমান আছে কি না। হ্যাঁ, সমান করে একবার সেম 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 সমান আছে কিনা দেখব। সমান আছে, তাহলে এই যে এ বিন্দুতে চলে আসবো। এখন এই বিন্দু থেকে এই যে এটার দূরত্ব আমরা কেটে নিব, মানে দূরত্ব মেপে নিলাম। তাহলে এবারে এ বি রশ্মি থেকে যে বি বিন্দু থেকে BC অংশ আমরা এটার নাম দিব বড় অক্ষরের সি অংশ কেটে নিই। তাহলে এই যে বি থেকে সি এর দূরত্ব মানে এর সমান, এর সমান। আর অঙ্কন লিখবো, তাহলে আমরা অঙ্কন লিখব। আমরা কি লিখছি প্রথমে? যে কোনো রশ্মি, রশ্মি বি নিই। বিই থেকে এই যে এর সমান করে তাহলে আমরা কি লিখব? যে কোনো রশ্মি বি নিই, বিই থেকে এ এর সমান করে বিসি অংশ কেটে নিই, BC অংশ কেটে নিই। আশা করি তোমরা খুব সুন্দরভাবে এটা বুঝতে পারছো। ২ নম্বরে আমরা দেখব বাহু সমদ্বিখণ্ডক। বাহু সমদ্বিখণ্ডক আঁকো। বাহু সমদ্বিখণ্ডক আঁকো। তাহলে একটা বাহু তো আমাদের দেওয়া থাকবে, তাই না? একটা বাহু আমাদের দেওয়া থাকবে, সেই বাহুকে আমাদের সমান ২ ভাগে ভাগ করতে হবে। তো আমি মনে করি যে এখানে একটা বাহু দেওয়া আছে, এই যে এ বি একটা বাহু দেওয়া আছে, একে সমান ২ ভাগে ভাগ করতে হবে। সমান ২ ভাগে ভাগ করতে হলে এই যে কাটা কম্পাস সেই একই মাপ, এর অর্ধেকের বেশি, এ বি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেব। এ বি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এ বিন্দু থেকে একটা বৃত্তচাপ, উভয় পাশে একটি করে বৃত্তচাপ, ঠিক আছে? উপরে নিচেই
এবার সেই একই মাপ বি বিন্দুতে এসে বি বিন্দুতে কাটা রাখবো, এই যে উভয় পাশে একটা করে বৃত্তচাপ। তাহলে বৃত্তচাপ দুটি পরস্পরকে দেখো একটা বিন্দুতে ছেদ করেছে, আর একটা বিন্দুতে ছেদ করে, এই দুইটা বিন্দুতে ছেদ করেছে, দুইটা বিন্দুতে ছেদ করেছে। আমরা এই তাহলে এই যে পেন্সিল এবং কাটা স্কেল ধরে সরাসরি সোজা করে আমরা দিয়ে নেব, সোজা করে নিয়ে এই যে এখানে একটু দাগ দিয়ে নিলাম, মানে বিন্দু দিয়ে নিলাম, এটার নাম দিলাম ও। তাহলে দেখো এইটাও সমান এ ও সমান বিও হয়ে গেল। এবার আমাদের অঙ্কন লিখতে হবে, আমরা তো আঁকা দেখলাম, অঙ্কন লিখতে হবে। আমাদের পরীক্ষায় কিন্তু অঙ্কন লেখা, চিত্রের সহ অঙ্কন লিখতে হয়। তাহলে অঙ্কন লিখব আমরা, অঙ্কন এই যে এ বি এর সমদ্বিখণ্ড ONI, এতটুকুই লিখলেও হবে, অথবা তোমরা লিখতে পারো এ বি এর মধ্যবিন্দু ONI। যে কোনো একটা লাইন লিখতে পারো এ বি এর সমদ্বিখণ্ড ONI, অথবা লিখতে পারো এ বি এর মধ্যবিন্দু ONI। আশা করি এটাও খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পারছো। 3 নম্বরে আমরা দেখব বাহু সমদ্বিখণ্ডক সরলরেখা, বাহু দ্বিখণ্ডক সরলরেখা। বাহু সমদ্বিখণ্ডক সরলরেখা আঁকো। তাহলে আমাদের একটা মনে করো বাহু তো দেওয়া থাকবে, তার সমদ্বিখণ্ডক করে আমরা সরলরেখা আঁকবো। তাহলে আমাদের এখানে একটা বাহু দেওয়া আছে মনে করি, বা নিতে পারি আমরা, এই যে একটা বাহু দেওয়া আছে, এই বাহুটার নাম দিলাম এ বি, মনে করো এটা দেওয়া আছে, এটা কি সমদ্বিখণ্ডক সরলরেখা আঁকতে হবে। সমদ্বিখণ্ডক সরলরেখা আঁকতে হলে এই যে বাহুটি দেওয়া আছে এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিতে হবে। এই বিন্দুতে এ বিন্দুতে আসে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এসে উভয় পাশে একটি করে বৃত্তচাপ, আবার সেই একই মাপ আমি কিন্তু সরাইনি, বি বিন্দুতে আসবো, বি বিন্দুতে কাটা রাখবো, কাটা রেখে এই যে উভয় পাশে আবার একটা করে বৃত্তচাপ। এই বৃত্তচাপ দেখো দুইটি বিন্দুতে ছেদ করেছে, এই ছেদ বিন্দু ধরে আমরা সোজা করব, স্কেল পেন্সিল নিয়ে সোজা করে নিব, আশা করি সোজা হয়েছে, সোজা করে দাগ দিয়ে দিব সম্পূর্ণটা। এটা নাম দিলাম পি ও কিউ। তাহলে এ বি বাহুর সমদ্বিখণ্ডক সরলরেখা পি ও কিউ। আমরা অঙ্কন লিখব, আমরা তাহলে অঙ্কন লিখব কি এ বি এর সমদ্বিখণ্ডক সরলরেখা পি ও কিউ আঁকি। এতটুকুই, আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। আমরা 4 নম্বরে দেখব কোণের সমান কোণ আঁকবো কিভাবে। কোণের সমান কোণ আঁকো, কোণের সমান কোণ আঁকো। তাহলে একটা কোণ তো আমাদের দেওয়া থাকবে তাই না, তার সমান করে আমাদের আঁকতে হবে। তাহলে একটা কোণ আমরা মনে করি দেওয়া আছে, বা লিখে এখানে নিতে পারি যে এই কোণটা দেওয়া আছে এক্স কোণ সমান, এটা কোণ দেওয়া আছে, এটা সমান করে আঁকতে হবে। তাহলে এটা সমান করে আঁকতে হলে আমরা জানি কোণ আঁকতে হলে প্রথমে কি একটা ভূমি নিতে হয়। আমরা এই যে একটা ভূমি নিয়ে নিলাম, এটার নাম দিলাম এ বি, ঠিক আছে, এ বাহু নিয়ে নিলাম এ বি বাহুর এ বিন্দুতে এক্স এর সমান করে আঁকবো। আমি বি বিন্দুতে আঁকতে পারি চাইলে, আমি এ বিন্দুতে আঁকবো। এ বিন্দুতে আঁকতে হলে কি এই যে কোণটা দেওয়া আছে এই কোণা থেকে এই কোণটা কাটতে হবে, যে কোনো মাপ নিবে, সুন্দর যাতে মানানসই হয় সেইভাবে মাপ নিবে। এই যে কোনো মাপ নিয়ে এই যে বিন্দুতে ছেদ করেছে, কোণ কাকে বলে, দুইটি সন্নিহিত বাহু যদি একটি বিন্দুতে ছেদ করে তাহলে সেখানে একটা কোণ উৎপন্ন হয়। তাহলে এই যেখানে এই এক্স একটা কোণ,
তাহলে এই কোণা থেকে এই কোণটা কেটে নেব, কোণা থেকে কোণটা কেটে নেব যে কোনো মাপে সুন্দর একটা মানানসই হয় সেমন মাপে। তাহলে সেই একই মাপ আমি সরাই নিই, এই এ বিন্দুতে আসবো, এ বিন্দুতে এসে একটা বৃত্তচাপ এঁকে দেবো সেই মাপে। এবার কি করব, এই যে দুইটি সন্নিহিত যে দুইটি বাহু আছে, বাহুকে দেখো এই কোণ যে কাটিছে আমরা এখানে দুইটি বিন্দুতে ছেদ করেছে, এখানে একটা বিন্দু ছেদ করেছে, এই যে এখানে একটা বিন্দুতে ছেদ করেছে। এই বিন্দু থেকে ওই বিন্দুর দূরত্ব আমরা মাপে নিব, পেন্সিল কম্পাস দিয়ে দূরত্ব আমরা মেপে নিব। দূরত্ব মেপে নিয়ে এসে এই যে হলো আমরা বৃত্তচাপ রাখলাম, যে এ বিকে দেখো একটা বিন্দুতে ছেদ করেছে, এখানে আসলাম, সেই একই মাপ এসে কেটে নিলাম। দেখছে একটা বিন্দুতে বৃত্তচাপ যে দুইটাই আঁকিছে সেটা কি একটা বিন্দুতে ছেদ করেছে। তাহলে এটা সোজা করে এ বিন্দু থেকে ওইটা আমরা যোগ করে দিব। তাহলে আমাদের কোণের সমান কোণ হয়ে গেল, এটার নাম দিলাম সি। তাহলে আমাদের অঙ্কন লিখতে হবে না? হ্যাঁ, অবশ্যই অঙ্কন লিখতে হবে। অঙ্কন লিখতে হবে, এ বিন্দুতে এই সবগুলো লিখি, এ বিন্দুতে কোণ x এর সমান করে কোণ বি এ সি আঁকি। তাহলে এ বিন্দুতে কোণ x এর সমান করে কোণ বি এ সি আঁকি। আশা করি এইটাও খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পারছো। 5 নম্বরে আমরা দেখব কোণ সমদ্বিখণ্ডক। কোণ সমদ্বিখণ্ডক আঁকো। তাহলে আমাদের একটা কোণ তো অবশ্যই দেওয়া থাকবে, সেই কোণে আমরা সমদ্বিখণ্ডক করব বা সমদ্বিখণ্ডক আঁকতে হবে। মনে করে একটা কোণ এটা দেওয়া আছে, এটা আমরা সমান ভাগে ভাগ করতে হবে, তাই না? এটার নাম যদি আমি দিই এ বি সি, এ বি সি একটা কোণ দেওয়া আছে, এটা কি সমদ্বিখণ্ডক করতে হবে, মানে সমান দুই ভাগে ভাগ করতে হবে। তো ভাগ করতে হলে প্রথমেই আমরা কোণটা কেটে নিতে হবে। এই যে এ কোণা থেকে যে কোনো মাপ আমাদের ইচ্ছা মতো আমরা নিব, এই যে কেটে নিলাম, ঠিক আছে। এই যে দুই কাটিছে, যে সন্নিহিত দুটো বাহুকে ছেদ করে নিয়ে এখানে একটা বিন্দুতে ছেদ করেছে, এই জায়গায় একটা বিন্দুতে ছেদ করেছে। যে কোনো মাপ আমার ইচ্ছা মতো, আমি সেই নির্দিষ্ট মাপ রাখিনি, যে কোনো মাপ এই যে এই বিন্দুতে এসে এর ভিতরে একটা বৃত্তচাপ, সেই একই মাপ এই বিন্দুতে এসে এখানে একটা বৃত্তচাপ। দেখো ভিতরে যে বৃত্তচাপটা আসছে এই কোণের মানে ভিতরে অভ্যন্তরে একটা বিন্দুতে ছেদ করেছে, তাই না? তাহলে এই এ থেকে এই বিন্দুতে সোজা করে ধরে আমরা যদি দাগ দিয়ে দিই, সোজা করে ধরে দাগ দিয়ে দিলে সমান সমদ্বিখণ্ডক কোণটা আমাদের আঁকা হয়ে গেল। তাহলে এটার নাম দিলাম পি। তাহলে এইটা সমান এইটা হয়ে গেল, এই কোণ দুটাই সমান হয়ে গেল। কিন্তু আমাদের অঙ্কে কিন্তু লিখতে হবে, আমাদের কি অঙ্কন লিখতে হবে, তাই না? অঙ্কন লিখতে হলে আমাদের কি কি লিখতে হবে? কোণ, এই কোণের নাম বলবা কোণ বি এ সি এর সমদ্বিখণ্ডক কোণ বি এ সি এর সমদ্বিখণ্ডক এ পি আঁকি। তাহলে কোণ এ বি এ সি এর সমদ্বিখণ্ডক এ পি আঁকি। আশা করি এটাও খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পারছো। 6 নম্বরে আমরা দেখব কোনো বিন্দুতে লম্ব আঁকতে হবে। কোনো বিন্দুতে লম্ব আঁকো, মানে নির্দিষ্ট একটা বিন্দু আমাদের বলে দেবে, ওই বিন্দুতে লম্ব আঁকতে হবে। তাহলে লম্ব আঁকতে হলে আমরা কি করব, এই যে একটা মনে করো বাহু বা রশি দেওয়া আছে, এটার নাম দিয়ে নিলাম আমরা এ বি, ঠিক আছে। এই এ বি এর এ বিন্দুতে আমরা লম্বটা আঁকবো। লম্ব আঁকতে হলে আমাদের এই প্রক্রিয়া দেখো, একই মাপ হতে হবে, এটা সমান কিন্তু একই মাপ হতে হবে, দুইটা কাটা কিন্তু একই জায়গায় হতে হবে, সমান মাপ। তাহলে এই বিন্দুতে আমরা লম্ব আঁকবো, এই বিন্দুতে যে কোনো একটা মাপ নিবে, একটু সুন্দর সুবিধাসই যেন মানান দেখা যায়। এই যে এই বিন্দুকে আমরা নির্দিষ্ট করলাম, এই যে একই মাপ নিব, একটা বৃত্তচাপ এক, এই যে এক বিন্দুতে ছেদ করেছে না, এখানে চলে আসবে আবার 2, আবার এখানে চলে আসলাম, বিন্দুতে ছেদ করেছে 3, এই যে 3টা একটু বড় করে দিলাম, এই যে এখানে একটা বিন্দুতে ছেদ করেছে, সামনের দিকে দিয়ে দিলাম, এই যে
তাহলে একই মাপ এ বিন্দুতে এসে একটি বৃত্তচাপ 1 2 3 4 4বার বৃত্তচাপ দিলে কিন্তু আমাদের একটা লম্ব হয়ে যাচ্ছে। দেখো একটা বিন্দুতে ছেদ করেছে, আর এই যে এ বিন্দু সোজা করে ধরে আমরা যদি দাগ দিয়ে দিই তাহলে এটাই হচ্ছে লম্ব। তাহলে এ বি বাহুর এ বিন্দুতে লম্ব, এটার নাম দিব আমরা পি, নাম দিই এপি আঁকি। তাহলে অঙ্কন আমরা লিখব অঙ্কন এ বি, এটা যদি আমরা রশ্মি নেই, রশ্মি বললে আমরা লেখার সময় একটু রশ্মি যদি নিই, এখানে কি আমাদের দাগটা দিয়ে দিতে হবে এ বি রশ্মির, এ বি রশ্মির এ বিন্দুতে, এ বি রশ্মির এ বিন্দুতে লম্ব বা এপি লম্ব আঁকি, বা লম্ব এপি আঁকি, লম্ব এপি লম্ব আঁকি। তাহলে অঙ্কন লিখতে হবে আমাদের কি এ বি রশ্মির এ বিন্দুতে এপি এপি লম্ব আঁকি। এতটুকুই জাস্ট। আশা করি তোমরা খুব সুন্দরভাবে এটা বুঝতে পারছো। 7 নম্বরে আমরা দেখব কোনো বিন্দু হতে লম্ব আঁকতে হবে। কোনো বিন্দু হতে লম্ব আঁকো। 7 নম্বরে আমরা দেখব কোনো বিন্দু হতে লম্ব আঁকো। তাহলে একটা মনে করি একটা বিন্দু এখানে আমি নিয়ে নিলাম, একটা বিন্দু দেওয়া আছে, ওই বিন্দু হতে লম্ব আঁকতে হবে। লম্ব আঁকতে হলে কার উপরে আঁকবো? আমরা একটা বাহু বা রশ্মি নিয়ে নিই, এটার নাম দিব কি এ দিলাম, আর এটার নাম দিলাম হলো বি। তাহলে এ ও বিন্দু হতে এ বির উপরে কি লম্ব আঁকতে হবে, ও বিন্দু হতে এ বির উপর লম্ব আঁকতে হবে। তাহলে লম্ব আঁকতে হলে আমাদের কি দেখতে হবে, এই যে এই ও বিন্দুতে চলে আসবো আমরা, ও বিন্দুতে এটা, ও বিন্দু তো এটা, এটার পরে এসে যাতে এ বিকে ছেদ করে এমন একটা মাপের বৃত্তচাপ নিব, ঠিক আছে? বৃত্তচাপ নিয়ে বৃত্তচাপ আঁকবো ও বিন্দুতে এসে। দেখো বৃত্তচাপ দেওয়ায় দেখো এই একটা বিন্দুতে এ বিকে দুটি বিন্দুতে ছেদ করেছে, এই যে এই জায়গায় একটা বিন্দুতে ছেদ করেছে, এই জায়গায় একটা বিন্দুতে ছেদ করেছে। তাহলে এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিব, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই নিচের দিকে মানে এই পাশে একটা বৃত্তচাপ আঁকবো, সেই আবার এই একই মাপ এই নিচে একটা বৃত্তচাপ আঁকবো, ঘুরিয়ে নিলাম আমি, বৃত্তচাপ আঁকবো। দেখো এই বৃত্তচাপ একটা বিন্দুতে ছেদ করিনি, হ্যাঁ একটা বিন্দুতে ছেদ করেছে। তাহলে ওই যে ও বিন্দু আর এই বিন্দু সোজা করে ধরবো আমরা, ও বিন্দু আর এই বিন্দু সোজা করে ধরে উপর থেকে রেখার উপর থেকে বাহুর উপর থেকে আমরা দাগ দিয়ে দিব, এই উপর থেকে দাগ দিয়ে দিলে ও কিউ, এটা নাম দিব আমরা কিউ, নাম দিলাম ও কিউ লম্ব আঁকি। তাহলে এ বি এর উপরে ও বিন্দু হতে এ বি এর উপরে ও কিউ লম্ব আঁকি বা কিউ লম্ব আঁকি। অঙ্কন আমরা এইভাবে লিখব। তাহলে অঙ্কন লিখব ও বিন্দু হতে এ বি এর উপর ও কিউ লম্ব আঁকি। জাস্ট এই 7টি বিষয়। প্রথমে আমরা দেখলাম বাহু সমান বাহু, তারপরে আমরা দেখলাম বাহু সমদ্বিখণ্ডক, 3 নম্বর আমরা দেখলাম বাহু সমদ্বিখণ্ডক সরলরেখা, 4 নম্বর আমরা দেখলাম যে কোণের সমান কোণ, আর 5 নম্বর আমরা দেখলাম কোণ সমদ্বিখণ্ডক, 6 নম্বর আমরা দেখলাম কোনো বিন্দুতে লম্ব আঁকা, 7 নম্বর আমরা দেখলাম কোনো বিন্দু হতে লম্ব আঁকা। এই 7টি মৌলিক বিষয় তোমরা যদি খুব সুন্দরভাবে খাতায় এই ক্লাসটি করবে, সুন্দরভাবে খাতায় নোট করবে এবং বেশ কয়েকবার করে প্র্যাকটিস করবে এবং অঙ্কনগুলো একেবারে মুখস্থ মতো করে নিয়ে যাতে মুখস্থ বলতে পারো বা যে কোনো সময় তুমি বলতে পারো এমনভাবে কি আয়ত্ত করবে, ঠিক আছে?
এই মৌলিক 7টি বিষয় তোমরা যদি জানো, এই যে যতগুলো জ্যামিতি মানে সম্পাদ্য আমাদের করা লাগবে, প্রত্যেকটা তুমি কিন্তু তোমার আর মুখস্থ করা লাগবে না, অঙ্কন আলাদা করে মুখস্থ করা লাগবে না, শুধু চিত্র আঁকার প্রক্রিয়াটা দেখলেই হয়ে যাবে। আমি এই সিরিজ আকারে পার্ট বাই পার্ট একটা করে প্রতিদিন একটা করে দেখাবো তোমাদের। আশা করি তাহলে খুব কঠিন লাগবে না, খুব সোজা মনে হবে। তো আজকের এই ক্লাসটি তোমাদের কাছে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটা কিন্তু বেসিক জিনিস। এই বিষয়টি যদি তুমি এই মানে 7টি বিষয় যদি না পারো, কিন্তু চিত্র অঙ্কন তোমরা করতে পারবে না। তবে এই 7টি বিষয়টি খাতায় নোট করবে, নোট করে বেশ কয়েকবার প্র্যাকটিস করবে। আগামী ক্লাস থেকে ধারাবাহিকভাবে তোমাদের বইতে যতগুলো সম্পাদ্য আছে ইনশাল্লাহ দেওয়া হবে, ক্লাসগুলো দেওয়া হবে। তো আজকে এই পর্যন্ত, ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এডুকেশনের সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।